এই বাক্সটাতে এখানে লাইট টাইট জ্বলে, এখানে একটা সুইচ আছে, এই সুইচ টিপলে লাইট জ্বলে, কিন্তু যাই হোক ব্যাটারি ডাউন হয়ে গেছে বা ট্রান্সপোর্টেশনে কিছু গন্ডগোল হয়েছে, লাইটটা এখন জ্বলছে না। এই লাইটটা জ্বলবে, অবশ্যই জ্বলবে, সেটা দেখাবো, দেখতে থাকুন। তার আগে বাক্সটা খুলে একবার দেখিয়ে দিই। ইয়েস, বক্সের মধ্যে এই জিনিসটা রয়েছে। থাক, বক্সে আরো অনেক কিছু লেখা আছে। লেখা আছে পোভা 5 Pro 5G আর্ক ইন্টারফেস বাই পোভা, ডিসকভার দ্য লাইট। এছাড়া লেখা আছে will be first showcased on 11th August 2023 at World of Technology। এই যে টেকনোলজির দুনিয়ায় দেখা যাচ্ছে যে টেকনো কোম্পানি খুব দ্রুত উঠে আসছে। আসলে টেকনোর যে পেরেন্ট কোম্পানি, তারা দেখা যাচ্ছে গত কোয়ার্টারে ইন্ডিয়াতে 5th পজিশনে চলে এসেছে। মানে ভাবুন একবার, বড় বড় জায়ান্টদের পেরিয়ে তারা 5th পজিশনে চলে এসেছে কেন? কারণ তারা এরকম ভালো কিছু ফোন লঞ্চ করছে। আর আমরা টেকনোর ফোন খুব একটা ভিডিও বানাই না। আজকে মনে হলো যে কোম্পানি যখন এত ভালো করছে, তার একটা ফোনের ভিডিও তো অবশ্যই বানানো উচিত। তো টেকনো পোভা 5G রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এই ফোনটা লঞ্চ হয়েছে কত দামে জানেন? এটাই শুনলে চমকে যাওয়ার মতো ব্যাপার। এই ফোনটা লঞ্চ হয়েছে 8GB 128GB ভেরিয়েন্ট 14,999 রুপি, আর 256GB তে গেলে আর 1000 রুপি এক্সট্রা দিতে হবে। এর ব্যাপারে বিস্তারিত সব গল্প নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নেবেন। আপাতত আমরা ভিডিওতে ফিরে আসি। বক্সের মধ্যে ফোন ছাড়া রয়েছে কিছু কাগজপত্র, একটা টিপিইউ কেস যার মধ্যে অনেক কাটিং ফাটিং দেখা যাচ্ছে, একটা 68 ওয়াটের চার্জার। ওয়াও, 68 ওয়াট আন্ডার 15,000। এর আগে কোনো কোম্পানি তো এই দামে এত ওয়াটের ফাস্ট চার্জিং দেয় না, এটা অভিনব করেছে। এছাড়া রয়েছে একটা ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল, আর হ্যাঁ, ফোনকে ব্যথা দেওয়ার সূচ, সিম ইজেক্টর পিন। ওহো, ফোনের গায়ে যে প্লাস্টিকটা আছে সেখানে মানে সব স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে। কোম্পানি নিজেই এখানে রিভিউ করে দিয়েছে। আমরা আর কি বলবো, আমরা মনে হচ্ছে ফোনটা খুলে দেখি। এই আওয়াজটা অসাধারণ। ও ফোনটা কি দেখতে, ফোনটা সত্যি ভালো দেখতে। আপনারাই দেখুন, এই কালারটার নাম হচ্ছে সিলভার ফ্যান্টাসি। এছাড়াও ডার্ক ইলিউশন নামেও একটা কালার রয়েছে। কিন্তু এই ফোনটার একটা বিশেষত্ব যেটা আমি সবার আগে দেখতে চাই। লাইট দেখলেন, সাউন্ডটাও আশা করি শুনলেন। কেমন লাগলো? আমার কিন্তু এই ব্যাপারগুলো চমৎকার লাগে। তবে হ্যাঁ, এই নাচ গান করা লাইট যদি আরেকটু ব্রাইট হতো তাহলে আমার মনে হয় আরেকটু বেশি পছন্দ হতো। 3D টেক্সচার ডিজাইন উইথ আর্ক ইন্টারফেস, টেকনো এটাই বলছে নাম। এই জিনিসটা কিন্তু অনেক রকম কালারে আসে। মিউজিক, ইনকামিং কল, নোটিফিকেশন, চার্জিং, এইসব ব্যাপারে এই লাইটটা বেশ কাজে দেবে। মানে দেখুন একটা জিনিস, আজকাল নোটিফিকেশন লাইটই আবার ফিরে এসেছে, কিন্তু অনেক মডিফাইড ভাবে, অনেক সুন্দর ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আর এই লাইটটা মিউজিকের সাথে যে নাচবে, সেটা কিন্তু বেশিরভাগ মিউজিক যে অ্যাপ্লিকেশন আছে সেগুলোকে সবকটাকেই সাপোর্ট করে। তবে শুধু এই লাইটটা না, ব্যাক প্যানেলটা একটা 3D টেক্সচার দিয়েছে, বেশ অন্যরকম লাগছে দেখতে। সাউন্ড তো শুনলেন, সাউন্ড কিন্তু বেশ ভালো। আর ভালো হবে না কেন? এখানে ডিটিএস, হাই রেস অডিও সবকিছুই মোটামুটি দিয়ে দিয়েছে। আচ্ছা, তলার দিকে একটা স্পিকার, উপরের দিকেও একটা স্পিকার রয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার, কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেয়নি উপরে। আর এইসব দেখতে দেখতেই চোখে পড়ে গেল সামনের দিকে ডিসপ্লেটা কিন্তু 120 হার্টজ। হ্যাঁ দেখি, ওহো, এই ডিসপ্লের রিফ্রেশ রেট কিন্তু অটো সুইচ তো আছে, এছাড়া 60 হার্টজ আছে, 90 হার্টজ আছে, 120 হার্টজ আছে। মানে এটাও একটা বেশ ভালো জিনিস, কিন্তু আপনি নিজের পছন্দ মতো রিফ্রেশ রেট সেট করে নিতে পারবেন। ব্যাটারি বাঁচবে, অনেকটাই ব্যাটারি বাঁচবে। তবে ডিসপ্লেটা কিন্তু বিশাল বড়, 6.78 ইঞ্চি একটা বিশাল ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা 120 হার্টজের টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করছে, অর্থাৎ গেম প্লের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ভালোই হবে। গেম প্লের ব্যাপারে ইম্পর্টেন্ট কথা, সেটা একটু বাদে বলছি। তার আগে বলি যে এই ডিসপ্লেটা কিন্তু ভালো ডিসপ্লে। যতদূর দেখলাম একটা আইপিএস ডিসপ্লে হিসাবে কালার টালার ভালো দেখাচ্ছে এবং যথেষ্ট ব্রাইটও আছে। অন্তত সানলাইটে দেখতে তো অসুবিধা হচ্ছে না। আর তার সাথে সাথে এটা ডিজাইনটাও বেশ একটা বক্সি টাইপের ডিজাইন, হাতে ধরে মনে হচ্ছে কিছু ধরেছি। আর হ্যাঁ, শুরুতেই যে আপনাকে দেখালাম না 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, কিন্তু ব্যাটারিটা কি আছে এই প্রশ্নটা তো আসবেই। এখানে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 5000 mAh ব্যাটারিটা 15 মিনিটে 50% চার্জ হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো তো হয়, আমি যেটা সব থেকে অবাক হলাম দেখে যে টেকনো কোম্পানি এখানে বাইপাস চার্জিং দিয়েছে এই প্রাইস সেগমেন্টে। হ্যাঁ, 20,000 নয়, একেবারে 15,000 রুপির সেগমেন্টে বাইপাস চার্জিং। অর্থাৎ আপনি যখন গেম প্লে করবেন, ফোনটা যদি চার্জে লাগানো থাকে, সেই সময় ব্যাটারিতে ডাইরেক্ট চার্জ যাবে, চার্জ যাবে মাদারবোর্ডে, যার ফলে ফোন গরম হবে না, রিস্ক কমে যাবে, ব্যাটারি খারাপ হবে না। সব মিলিয়ে গেমিং এর ক্ষেত্রে ব্যাটারির দিক দিয়ে অন্তত খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং ও মাই গড, এই দামের একটা ফোনে 10 ওয়াটের রিভার্স চার্জিং দিয়ে দিয়েছে। 10 ওয়াট, কিন্তু রিভার্স চার্জিং দিয়ে দিয়েছে, মানে এটা কি বুঝছেন তো? এটা একটা 5000 ওয়াটের পাওয়ার ব্যাংক। তো এই রিভার্স চার্জিং এর মতো ফিচার এগুলো সাধারণত একটু দামি ফোন, ফ্ল্যাগশিপ ফোনে পাওয়া যায়। আর এখানে দামি ফোনের মতো, ফ্ল্যাগশিপ ফোনের মতোই একটা ফিচার দেয়। আমি এর স্পেসিফিকেশনস থেকে জাস্ট অবাক। NFC দিয়েছে এই দামের
একটা ফোনে, মানে আপনি কন্ট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন, জাস্ট ফোনটা ঠেকাবেন, পেমেন্ট হয়ে যাবে। ওহো, এখানে টাইপ করতে গেলে কি এক্সপিরিয়েন্স, মানে জেড অ্যাক্সিস লিনিয়ার মোটর দিয়েছে, ভাইব্রেশন এর চরম লেভেলের হচ্ছে। 5G ব্যান্ড সেটাও মনে হয় 10টার উপরে আছে। ওকে, 5G ব্যান্ডের কথাই মনে পড়ে গেল। এখানে প্রসেসর কি আছে? প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 6080, 6 ন্যানোমিটারের তৈরি প্রসেসর, নতুন প্রসেসর। এই দামের জন্য বলতেই হবে যে এই প্রসেসরটা ভালো পারফর্ম করছে, গেম টেম খেলা যাচ্ছে ঠিকঠাক। আর এই প্রসেসরটার AnTuTu বেঞ্চমার্ক স্কোর যদি আমরা দেখি 3.5 লাখের উপরে। আমরা সিপিইউ থ্রটলিং টেস্ট চালিয়েও দেখলাম যে এই সিপিইউটা কিন্তু খুব একটা থ্রটলও করছে না, বেশ ঠান্ডা সিপিইউ। তবে সিপিইউ ঠান্ডা কিনা তার থেকেও বড় কথা, এখানে ভেপার কুলিং চেম্বার দিয়েছে। আপনি আবারও ভাবুন, এই ফোনটার দাম কিন্তু 15,000 রুপি, সেই দামে ভেপার কুলিং চেম্বার, মানে গেম প্লে তো হবেই, ভালো ঠান্ডা থাকবেই প্রসেসর। আর গেম খেলার কথা আসলেই যেটা মনে হয় যে এখানে র্যাম রম কি আছে, এখানে LPDDR4X র্যাম আছে আর UMCP স্টোরেজ টাইপ আছে। UMCP স্টোরেজ টাইপ কি? UMCP মানে সেটা eMMC থেকে বেটার স্টোরেজ টাইপ, তবে হ্যাঁ UFS 2.2 এর থেকে একটু কম। আর গেম প্লে না হোক, অন্তত মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে একটু সুবিধা করে দেওয়ার জন্য এখানে 8GB এক্সপেন্ডেবল মেমোরি দেওয়া হচ্ছে, মানে 8GB র্যাম, ভার্চুয়াল র্যাম। আর এক্সপেন্ডেবল মেমোরির কথাই বলি যে এখানে কিন্তু দুটো সিম ছাড়া একটা ডেডিকেটেড SD কার্ডও লাগানো যাবে, মানে আপনি 128GB 256GB যে স্টোরেজই নিন না কেন, নিজের ইচ্ছা মতো চাহিদা মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এখানে Android 13 এর সাথে HiOS 13.1 রয়েছে। আর HiOS আমরা তো ইদানিং কালে খুব একটা ইউজ করিনি, টেকনোর ফোন রিভিউ করিনি, এখানে দেখি HiOS জিনিসটা কেমন। এমনিতে দেখতে পাচ্ছি যে কিছু টুকটাক প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, সেগুলোকে আনইনস্টল করা যাবে, আনইনস্টল করাও যাচ্ছে। আর UI কিন্তু বেশ স্মুথ, স্ক্রল ট্রল করা যাচ্ছে। আর ফিচার, মানে দুনিয়ার যত ফিচার ছিল সবকিছু এখানে দিয়ে দিয়েছে। এত কিছুর পর ক্যামেরাতে কি করলো? ফ্রন্টে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, দেখি একটা ছবি তুলে দেখি কেমন আসে। ওকে, AI ক্যামেরা, ইয়েস। আমি একটু পোর্ট্রেট তুলে দেখি, পোর্ট্রেট না এরকম করে কেমন হলো ছবি দেখি। আরে আমাকে যেরকম বাজে দেখতে লাগে ওরকমই লাগছে, কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো। ওয়াও, ডিটেলসও ভালো দিচ্ছে। আমার চুল ফুল দাড়ি টাড়ি দেখুন, কতটা দাড়ি পেকে গেছে সেটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু সুন্দর দেখতে করে দিয়েছে ঠিকই, আমি এতটাও ভালো দেখতে নই। তবে এই ফোনের ব্যাক সাইডে রয়েছে একটা 50 মেগাপিক্সেল ক্যামেরা, মেনলি ওটাই ক্যামেরা। তো সেই ক্যামেরা দিয়ে যখন আলো ভালো আছে, ডে লাইটে আমরা ছবি তুলেছি, যথেষ্ট ভালো ছবি এসেছে। ছবির কালার ঠিকঠাক এবং ছবির ডিটেলসও ঠিকঠাক এসেছে। লো লাইটেও আমি বলবো না খুব খারাপ, বিশেষ করে সেলফি ক্যামেরাটা, সেটা 16 মেগাপিক্সেলের এবং তার অ্যাপারচার 2.0, যার ফলে লো লাইটে কিন্তু ভালোই ছবি তুলেছে। আর হ্যাঁ, ভিডিও ক্যামেরার ক্ষেত্রে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে 2K তে ভিডিও তোলা যায়। আমি জানি না এটা হয়তো সফটওয়্যার দিয়ে করা হয় বা কিভাবে করা হয়, তবে 2K তে তোলা যায় ব্যাক ফ্রন্ট দুদিকেই। এটা একটা বিশাল স্পেশাল ব্যাপার। আর এই জামার গল্পটা খুব হৃদয়ের কাছাকাছি। আমি যে কিছুদিন আগে বাংলাদেশে গেছিলাম না, তখন স্যামসনের মিটআপে গেছিলাম, স্যামসনের কাছে ছিলাম, তার বাড়িতে ছিলাম। তো স্যামসনের স্যাম সেই সময় আমাকে প্রায় জোর করে আড়ং বলে যে দোকানটা আছে সেখানে নিয়ে গেছিল, গিয়ে এই জামাটা কিনে দিয়েছিল। এটা উপহার স্যামসনের তরফ থেকে, টেক্সাই গাই না, অভ্রতাকেই উপহার। তো অনেক প্রিয় উপহারের মধ্যে এটা অন্যতম প্রিয় উপহার। কেমন লাগছে জামাটা এখন অব্দি আপনাদের জিজ্ঞাসা করিনি, আজকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে জামাটা কেমন হয়েছে। তো এই ছিল টেকনো পোভা 5 প্রো 5G। এই ফোনটা কিন্তু ইয়াং হাসলারদের জন্য একদম স্পেশাল ফোন, মানে তাদের জন্যই এটা টেকনো বানিয়েছে। ব্যাক সাইডে LED, টপ নচ পারফরমেন্স, তার সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই দামে, ইয়েস, দামটা কিন্তু বারবার বলছি, মাথায় রাখুন, এই দামে টেকনো এটা যে বার করেছে, অন্য কোম্পানি এরকম বার করতে পারছে না। তার জন্যই তো টেকনোর বিক্রি এত বাড়ছে। তো ফোনটা আমি 2-1 দিন হলো হাতে পেয়েছি, খুব বেশি যে একদম ভিতরে ঢুকে ইউজ করেছি এরকম নয়। আজকে ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও ছিল, পরে ভালো করে ইউজ করে আপনারা যদি বলেন একটা ফুল রিভিউ ভিডিও নিয়ে আসবো। ইতিমধ্যে আপনার